আচ্ছা মুক্তি, তুমি তো এক সময়ের সুপার ডুপার হিট নায়িকা ছিল চাঁদের আলো ছবির জন্য। পরবর্তী পর্যায়ে তোমাকে আমরা তার ধারাবাহিকতা পাই, এর কি কারণ? এটা কারণ হচ্ছে যে আমি তখন মানে বয়স আমার অনেক অল্প ছিল, আমি স্কুলের একজন স্টুডেন্ট ছিলাম, 6-এ ছিলাম। তো যেই কারণে আমার পড়াশোনার যেন ক্ষতি না হয় সেই কারণে যে আমার যে প্রিন্সিপাল ছিলেন উনি আমার কানটা ধরে একটা মোচড় দিয়ে বললেন, এই বয়সে নায়িকা, আগে পড়াশোনা করো তারপর তুমি নায়িকা হবো। এই জন্য আর করা হয়নি। আচ্ছা, তুমি তো শিল্পী পরিবারের মেয়ে। আনোয়ারা বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী, তোমার মা, তোমার একজন খালা নার্গিস, সেও ছিল একজন ভালো অভিনেত্রী। অর্থাৎ টোটাল আবহাওয়াটাই হচ্ছে অভিনয়ের। তারপরে তুমি মেট্রিক পাস করার পরে কিংবা যখন একটু বড় হলা, তখন কেন তুমি দূরে সরে গেলে? তখন আসো নাই কেন? না, তখন আমি আসি নাই তা না, তখন আমি নাটকে ছিলাম, নাটক করতাম। তারপরে যে হুমায়ুন আহমেদের ছবি করলাম শ্রাবণ মেঘের দিন, তারপরে একটা একটা করে হাসন রাজা, তারপরে আরও কয়েকটা ছবি করলাম। নাটকে আমার বেশি কাজ ছিল, সিনেমাতে একটু কমই ছিল, কিন্তু শুরুটা ছিল সিনেমা দিয়েই। নাটক আমি অনেক করেছি। আর একদম গ্যাপ যেটা সেটা বলতে পারেন প্রথম দিকটা হচ্ছে পড়াশোনার জন্য, পরে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা হচ্ছে আমার বাবার ব্রেন স্ট্রোকের জন্য, কারণ ওনাকে দেখার মতো কেউ ছিল না, আর আমার উপরেই দায়িত্ব ছিল ওনার। তো যে কারণে আমি কাজ করতে পারিনি, তখন আমাকে মানে স্টপ করতে হয়েছিল কাজ। আচ্ছা, তোমার শুরুটা হলো বাণিজ্যিক ছবি দিয়ে, চাঁদের আলো। পরবর্তী পর্যায়ে তুমি শ্রাবণ মেঘের দিন, তারপরে অবাণিজ্যিক যে ছবিগুলো সেগুলোতে চলে গেলে। এটা সুইচ ওভার করার কারণ কি? আমার শুরুটা ছিল পদ্মা নদীর মাঝি দিয়ে, আর এটা হচ্ছে গৌতম ঘোষের ওই ছবি দিয়ে, তারপরে হচ্ছে আমার চাঁদের আলো। কিন্তু গৌতম ঘোষের যে পদ্মা নদীর মাঝি, সেটাতে তুমি চোখে পড়েছো এটা বলতে পারবো না। হ্যাঁ, ওটা তো আমি মাঝির মেয়ে ছিলাম, এক্স্যাক্টলি, হ্যাঁ, চম্পার মেয়ে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, চম্পাটির মেয়ে, চম্পার মেয়ে, হ্যাঁ, মালার মেয়ে আর কি। জি জি জি, মালার মেয়ে। কিন্তু তোমার যে ছড়িয়ে পড়া, দর্শকদের কাছে পৌঁছে যাওয়া, সেটা ছিল চাঁদের আলো। জি। সুতরাং সেটা কি তোমার বিবেচনায় ছিল না? আসলে আমি তখন খুব একটা হিট বা সুপার হিট এই জিনিসগুলো না আমার মাথাতে খুব একটা কাজ করতো না। আমার একটা আগ্রহ ছিল যে আচ্ছা আমি সিনেমা দেখবো, আমার স্কুলের বান্ধবীদেরকে নিয়ে একসাথে ছবি দেখবো, মজা করব, এটাই আমার একটা মূল মানে আকর্ষণ ছিল। হিট সুপার হিট ওই জিনিসটা না আমার মাথায় ওরকম ভাবে কাজ করে না, তো যে কারণে আসলে হয়ে উঠিনি ওটা ভাবা হয়নি। ওটা ভাবা হয়নি। তার এখন কি নিয়ে ব্যস্ত আছো? এখন আমার মাও, যে আমার বাবা মারা যাওয়ার ঠিক মানে 2.5 মাসের মাথায় আমার মাও ব্রেন স্ট্রোক করলেন। তো এখন মাকে দেখবে কি, আমি ছাড়া তো আর কেউই নাই। তো সুতরাং মা আমার কাছেই আছে, আমরা একসাথেই থাকি। এখন মা সুস্থ, ভালো যদি কিছু হয় আমি ইনশাআল্লাহ করবো, যদি ভালো কিছু হয়। সেটা কোন টাইপের কাজ করতে ইচ্ছুক বা চাচ্ছেন আপনি? হ্যাঁ, ওই যে অফ ট্র্যাকের মুভিগুলো, ওগুলোই আমার বেশি ভালো লাগে। বাণিজ্যিক ছবিও যদি হয়, কিন্তু নাচ গানের মধ্যে আমার যাওয়ার কোনো আগ্রহ নাই, ইচ্ছা নাই। আর হচ্ছে ভালো ভালো যদি নাটক হয়। আচ্ছা, আপনার মা একজন কিংবদন্তি শিল্পী, যেহেতু আপনিও অভিনয় আসছেন, সেই জায়গা থেকে অভিনয় করতে গিয়ে মাকে নিয়ে কোনো স্মৃতি আছে কিনা? হয় না যে অনেক সময় যে কাজ করতে গিয়ে মা এই কাজে প্রশংসা করেছেন অথবা মা ভুল ধরিয়ে দিয়েছেন, এই ধরনের কোনো স্মৃতি আছে কিনা? না, ভুল ধরিয়ে দিয়েছেন এমন কোনো স্মৃতি নাই। তবে চাঁদের আলো ছবিতেও আমার মাই ছিল ওটার মধ্যে, শ্রাবণ মেঘের দিনেও আমার মা ছিল ওটাতে। শ্রাবণ মেঘের দিন দেখার পরে আমার মা আমাকে একটা কথা বলেছিল যে পরবর্তীতে যদি তোমার সাথে অভিনয় করি তাহলে আমাকে বুঝে শুনে অভিনয় করতে হবে, কারণ তুমি অনেক ভালো কাজ করতে পারো। আচ্ছা, এখন ওনার স্মৃতির অবস্থা কি মাতার, তোমার আম্মার মানে আনোয়ারা? উনি এখন আগের চাইতে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। তবে পুরানো অনেক কথা যদি জিজ্ঞেস করেন, যেমন ধরেন যে অতীতের কোনো নায়ক, তার সাথে কাজের কোনো অভিজ্ঞতা, কোনো নায়িকা, তখন উনি না হুট করে মনে করতে পারেন না। ওনাকে যখন আপনি মোবাইলে ছবি দেখাবেন
যে ওনার কথা বলছি, তখন বলে যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তখন ওনার মনে হয় বিষয়টা এরকম। আর প্রথম অবস্থাতে তো আমার মা আমাকেই চিনতো না, যখন প্রথম ব্রেন স্ট্রোক করেছিল তখন কিন্তু উনি আমাকেও চিনতে পারতেন না যে আমি কে। ওই সময়গুলো না আসলে খুব কষ্টের, মানে বলে বোঝানো যাবে না। আর এখন তো আম্মা আমাদের সবাইকেই চেনে, সবার সাথেই কথাবার্তা বলে, আত্মীয় স্বজন সবাইকেই চেনে। এবং কাজের ক্ষেত্রেও যদি অনেকেই দেখা করতে যায়, এফডিসির অনেকেই আসে আম্মাকে দেখা করতে, তো খুব খুশি হয় তখন আম্মা যে ওনাকে দেখতে গেছেন, উনি খুব মজা করে অনেক সময় নিয়ে গল্প করেন। ধন্যবাদ মুক্তি। একটু জানবো, তবে আপনি অভিনয়ের কথা বলছিলেন, যে অভিনয় দক্ষতার কথা বলছিলেন, আপনি প্রমাণিত একজন ভালো অভিনেত্রী। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে চলচ্চিত্র হয়তো কমে গেছে, কিন্তু অভিনয়ের যে জায়গাগুলো আরও বেড়েছে ওটিটি আসার কারণে বা অন্য কোনো সেক্টর নাটকের কারণে। এরকম কোনো অফার এসেছে কি না ওটিটিতে কাজ করার, বা আপনার কোনো ইচ্ছা আছে কিনা ওটিটিতে কাজ করার? এই যে বললাম, যদি ভালো কিছু হয়, স্ক্রিপ্ট যদি ভালো হয়, আমার করার মতো যদি কিছু থাকে, তাহলে অবশ্যই আমি করবো। আমি গেলাম চেহারা দেখালাম, তাহলে তো কোনো লাভ নাই। আমি এমন কিছুই করব, যদি আমার 10টা কাজ আসে, 10টা কাজের মধ্যে যদি 3টাও ভালো হয়, সেই 3টাই আমি করবো, বাকি 7টা আমি ফেরত দেবো, যদি মানে স্ক্রিপ্ট যদি ভালো হয়। কারোর সাথে কথাবার্তা হয়েছে কিনা? হ্যাঁ, এর মধ্যে আমার মধ্যে অনেক, মানে এর মধ্যে অনেক কাজ আসছে, অফার আসছে। আমার ওই যে রিসেন্টলি যে জাহিদ হোসেন যে ভাই, উনি যে একটা আউটডোরে সিনেমাটা করলেন, সেটা আমারই করার কথা ছিল, কিন্তু ডেটের কারণে আসলে হয়ে ওঠেনি। আর ওনার ওখানে অনেক দিন একাধারে পুরো ছবিটা শেষ করে আসতে হবে আউটডোরে, সেই কারণে আসলে আমার যাওয়া হয়নি। কারণ আমি এখন যদি লম্বা একটা সময় নিয়ে ঢাকার বাইরে থাকি, তাহলে আমার মার দিকটাও তো দেখার প্রয়োজন, ওনাকে কে দেখবে, তো সুতরাং ওই কারণটাতে হয় নাই। যদি একটু গ্যাপ দিয়ে এসে একটু আম্মাকে দেখে আবার যদি যাই, তাহলে কোনো প্রবলেম হবে না। একটা সময় অভিনয় করেছেন, এফডিসির অবস্থা খুব রমরমা ছিল, এখন হয়তো এফডিসিতে যান, অন্যরকম একটা পরিবেশ দেখতে পান, খুব কোন জিনিসটা মিস করেন এফডিসি যদি জানতে চাই? আমার কাছে মনে হয় সে একাত্মবোধটা, যে একটা মিলমিশ ছিল, একটা পরিবারের মতো ছিল, ওইটা নাই, ওইটা এখন আর দেখা যায় না। এখন তো ভাগ হয়ে গেছে, এখন একজন আরেকজনকে দেখতে পারে না। তারপরে আপনার কি বলে, ইউটিউবের মধ্যেই দেখবেন লাইভে এসে একজন আরেকজনকে ছোট করে কথা বলে, লজ্জা দিয়ে কথা বলে। এই জিনিসগুলো না আসলে তখন এগুলো ছিলও না, আর আমি দেখিও নি। আমি যেটা সাংবাদিক বলেন, তারপর আপনার কোনো অভিনেতা অভিনেত্রী বলেন, গায়ক গায়িকা বলেন, সবার মধ্যে না একটা মানে পরিবারের মতো একটা সম্পর্ক ছিল, বাসায় আসা যাওয়া ছিল, আর প্রায় সময় গেট টুগেদার হতো, সবাই একত্রে আমরা খাওয়া দাওয়া করতাম, গল্প করতাম, মজা করতাম। এগুলো আসলে এখন খুব কম। আর এফডিসিতে গেলে এখন মনে হয় যে মানে একটা মরুভূমির মধ্যে আছি, সেই মনে হয় যে গাছপালা, নিঃশ্বাস নেওয়া, শান্তি, ওই জিনিসটা আমার কেন যেন এখন আর মনে হয়। আপনার মায়ের অনেকগুলো কাজ আপনি হয়তো দেখেছেন বা দেখা গেছে, কোন কাজগুলো আপনাকে সবচেয়ে বেশি আপনার ভালো লেগেছে বা আপনাকে নাড়া দিয়েছে সবচেয়ে বেশি? অনেক কাজ আছে, এটার মধ্যে দেবদাস, সুন্দরী, তারপরে শুভদা, গোলাপি এখন ট্রেনে, তারপর জন্ম থেকে জ্বলছি, ভাগতে, তারপর নবাব সিরাজউদ্দৌলা। এমন কি হয়েছে যে মায়ের কাজ দেখতে গিয়ে আপনি নিজে কান্না করে দিয়েছেন বা এরকম? হ্যাঁ, না, আমার একটা আছে, আমি আরেকবারও একটা ইন্টারভিউতে বলেছিলাম যে প্রথম আম্মার যখন সিনেমা দেখতে আমি হলে যাই, তো ওখানে নায়ক যখন আম্মাকে মা বলে জড়ায় ধরে, ওইখানে আমি তুমুল ঝগড়াঝাটি কান্নাকাটি করে, আমি সিনেমাই দেখতে দিইনি কাউকে, মানে আমরা যারা গিয়েছিলাম কান্নাকাটি করে ওখান থেকে। পরে আমার মা আমাকে বাসায় নিয়ে চলে আসে, সিনেমাটা দেখা হয়নি, যে কেন আমার মাকে মা ডাকলো। এইটাই আমার কাছে খুবই খারাপ মানে লেগেছিল, যে আমার মাকে কেন আমি ডাকবো, আমার মাকে আমি মা ডাকবো, অন্য কেউ কেন। তখন আমার মা আমাকে খুব ঠান্ডাভাবে বুঝালেন যে মা, এটা অভিনয়, এটা কিছু না। তারপর থেকে মাঝে মাঝে আমাকে ওনার সাথে শুটিংয়ে নিয়ে যেতেন, আউটডোরে নিয়ে যেতেন। পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে এটা তো সত্যি কিছু না। এই যে ইন্ডাস্ট্রির সবাই আপনার মাকে মা বলে সম্বোধন করেন এবং সেটা শুটিং এর বাইরেও, তো এই বিষয়টা কি আসলে আপনার কাছে কেমন লাগে? ভালো এনজয় করেন কি? ভালো লাগে, এখন আমার অনেক ভালো লাগে যে আমার মাকে বেশিরভাগ মানুষই মা বলে ডাকেন, আমার কাছে ভালো লাগে, সম্মানের স্থানে রেখেছে। জি। গরম ভাই প্রচুর